السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. প্রাণ খুলে মুহাব্বতের সাথে মনকে উজাড় করে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাওয়াল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাত জামিআ হিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি हम मज़ारे मुहम्मद पे मर जाएंगे जिंदगी में यही काम कर जाएंगे बलागुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ बिसालिही सल्लल्लाहु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত লোহাগাড়া বাইতুল সালাম জামে মসজিদে আজকে পবিত্র জুমাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, অসংখ্য আল্লাহর বান্দা থেকে বাছাই করে মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, সার্বভৌম ক্ষমতার মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা প্রশংসা করলাম। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, আমাদের জন্য যিনি উত্তম আদর্শ, আমাদের পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় হাজরিন, গত জুমার মধ্যে আমি পবিত্র নামাজের গুরুত্ব এবং নামাজ অনাদায়ে কঠোর শাস্তি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমি জামাতে নামাজ আদায়ের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, বর্তমানে দেশ থেকে শুরু করে পৃথিবী আনাচে কানাচে অসংখ্য মসজিদ কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। মসজিদকে অত্যন্ত সুন্দরভাবে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, অত্যন্ত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এবং মসজিদগুলোকে একটার থেকে আরেকটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মসজিদ তৈরি করার জন্য একে অপরের প্রতি, একে অপরের এক সমাজ অন্য সমাজের মধ্যে কি শুরু হয়েছে, প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু মসজিদগুলো যেভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে, সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, কারুকার্য করা হয়েছে, সেভাবে মসজিদের মধ্যে বর্তমানের মধ্যে মুসল্লি খুবই দুষ্কর, মুসল্লি পাওয়া যাচ্ছে না। ফজরের সময় আপনি যখন দেখবেন গুটি কয়েকজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ 2 থেকে 3 জন মুসাল্লি, অথচ ফজরের সময় সমস্ত পাড়ার মহল্লার সমস্ত পুরুষরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফজরের নামাজ কি করে জামাতের সাথে আদায় করে না, ইশার নামাজ জামাতের সাথে আদায় করে না, তাদেরকে মুনাফিক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, প্রত্যেক সবল সুস্থ মস্তিষ্ক সম্পন্ন উজরহীন ব্যক্তি পুরুষদের জন্য মসজিদে এসে নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 43, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করা মানে নামাজ নিজেকেও পড়তে হবে, অপরকেও নামাজ পড়ার জন্য উৎসাহিত করতে হবে, অপরকেও নামাজের জন্য দাওয়াত দিতে হবে। নিজে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আসতেছেন, পাশাপাশি অপর ভাইকেও মসজিদে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করে ওর ব্যাখ্যা। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন,
এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করা মানে হচ্ছে তোমরা জামাতের সাথে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি কি হও? যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। তাফসীর কারকগণ বলেন মধ্যবর্তী নামাজ বলে এখানে সূরত আসরের নামাজকে কি করা হয়েছে? আসরের নামাজ বোঝানো হয়েছে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং কায়মনোবাক্যে আল্লাহর উদ্দেশ্যে তোমরা কি হও? দণ্ডায়মান হও। বলেন না সুবহানাল্লাহ। এই যে কায়মনোবাক্যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া মানে অর্থ বোঝাচ্ছে তোমরা জামাতের সাথে কি করো? নামাজ আদায় করো। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, যে ব্যক্তি আজান শোনার পরে কি করেছে? নামাজ আদায় করেনি, নামাজের জন্য সে মসজিদে গমন করেনি, মসজিদে আসে নাই কোনো ওজর ছাড়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামিআল মুনাদিয়া, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনতে পেল, আজান শুনলো, বিসসালাত, নামাজের জন্য যে মুয়াজ্জিন আজান দিয়েছে, এই আজানটা যে ব্যক্তি শুনতে পেল, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাহি উযরান, এবং সে কোনো ওজর ছাড়া মসজিদে নামাজ পড়ার জন্য কি করেনি? আসেনি, লাম তুকবাল মিনহু সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে নামাজ কি করবে না? গ্রহণ করবে না, কবুল করবে না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাতী সাল্লা, কেন যদি সে নামাজ পড়ে, কিলা, তখন সাহাবায়ে কেরাম আজমাইনরা বলল, ওবিল উযরি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উযর কি? উযর কি? তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাউফুন আও মারাদুন, যদি কোনো ভয় ভীতি থাকে, মৃত্যুর আশঙ্কা থাকে, কোনো বিপদের আশঙ্কা থাকে, অথবা কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়, এই উযর ছাড়া, এই কারণ ছাড়া মসজিদে এসে জামাত করা কি করা যাবে না? যাবে না। যদি কোনো ব্যক্তি কোনো উযর ছাড়া, কোনো কারণ ছাড়া মসজিদে এসে জামাত আদায় না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার থেকে নামাজ করা হবে না, কবুল করা হবে না। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, কখনো যদি 3 জন ব্যক্তি কি হয়? একত্রিত হয়, 3 জন ব্যক্তি মুসল্লি নামাজের জন্য মসজিদে গমন করে, ওই 3 জন ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে ইমাম নিযুক্ত করে জামাতের সাথে নামাজ পড়ার জন্য কি করেছেন? উৎসাহ দিয়েছেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানু সালাসাতান, যখন তাদের মধ্যে 3 জন ব্যক্তি কি হয়? একত্রিত হয়, ফাল ইউম্মুহুম আহাদুহুম, তারা যেন তাদের মধ্য থেকে যে কোনো একজনকে ইমাম নিযুক্ত করে, যে ব্যক্তি নামাজ পড়াবে। ওয়া হাক্কুহুম বিল ইমামাতি আকরাউহুম, এবং ওই 3 জন ব্যক্তির মধ্যে ইমামতের উপযুক্ত ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি কোরআন সম্পর্কে, কোরআনের জ্ঞান বেশি রাখে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 জন ব্যক্তি একত্রিত হলো, 2 জন ব্যক্তি একত্রিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বলেছেন। শুধু তাই নয়, প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তিকেও জামাত করার জন্য কি করেনি? নির্দেশ দেয়নি। অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মসজিদে আনা নেওয়ার জন্য আমার কোনো ব্যক্তি নাই, আমি কি বাড়িতে নামাজ আদায় করতে পারি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামকে বললেন, অন্ধ সাহাবীকে বললেন,
তুমি কি মুয়াজ্জিনের আযান শুনতে পাও? তখন সাহাবীটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আযান শুনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মুয়াজ্জিনের আযান শুনতে পাও তাহলে আমি তোমাকে বাড়িতে নামাজ পড়ার কি দিতে পারি না? বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিতে পারে। তুমি মসজিদে এসে কি করবা? নামাজ আদায় করবা। অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নামাজ পড়ার জন্য কি দেয়নি? অনুমতি দেয়নি। বলেন না সুবহানাল্লাহ। আন্না রাজুলান আমা ক্বালা ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাঈদুন ইউলাইমনি ইলাল মাসজিদি ফাহাল লি রুখসাতান আন উসাল্লিয়া ফি বাইতি ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাসমাউন নাদা বিস-সালাহ ক্বালা নাম ক্বালা ফাআজিব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলেছেন, যারা মসজিদের মধ্যে জামাত শুরু হয়ে যাওয়ার পরও বাড়িতে অবস্থান করে নামাজ পড়ে না, নামাজের প্রতি বেখবর, বাড়িতে অবস্থান করে বাড়িতে নামাজ পড়ে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে না, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় তাদের বাড়িতে গিয়ে আমি তাদের বাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেব। বলেন না নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, লাকাদ হামামতা আন আমুরা বিস-সালাহ, আমার এমন করে ইচ্ছা হয় আমি কাউকে মসজিদে নামাজ পড়ার জন্য কি করব? নিযুক্ত করব। নামাজ পড়া শুরু হয়ে যাবে, নামাজ শুরু হয়ে যাবে। ওয়াইকামু সুম্মা উমিরা রাজুলান বিন-নাস সুম্মা আতালিকা মা'বিরজালিন মাহুম উজামান, এবং আমার মধ্যে আমি কয়েকজন ব্যক্তিদেরকে নিয়ে কতগুলা লাঠি ছোটা নিয়ে আমি কি করব? যারা নামাজ পড়ে না তাদের বাড়িতে বাড়িতে কি করব? গমন করব। মান মিন হাতাবা ইলা কওমিন লা ইয়াশহাদুনাস সালাহ, এবং তারা যারা নামাজের মধ্যে অংশগ্রহণ করে না, জামাতে অংশগ্রহণ করে না, ফাউহারিকান আলাইহিম বুয়ুতাহুম বিন-নার, আমি তাদের বাড়িঘরকে যেন আগুন দ্বারা কি করে দিতে পারে? জ্বালিয়ে দিতে পারে। বলেন না নাউযুবিল্লাহ। খুবই মারাত্মক। একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, এবং প্রত্যেক পুরুষ সবল সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিনা উযরে বাড়িতে নামাজ পড়া জায়েজ নাই। মসজিদে এসে আমরা কি করতে হবে? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি কোন কারণ ছাড়া, কোন ওযর ছাড়া বাড়িতে নামাজ আদায় করেছে, বাড়িতে নামাজ পড়েছে, তার থেকে নামাজ কি করা হবে না? কবুল করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিয়ান নিদা, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনতে পেল, অতঃপর সে বাড়িতে নামাজ আদায় করলো, সুম্মা লাম ইয়াজিবু মিন গায়রি উযুরিন, এবং তার কোনো কি ছিল না? উযর ছিল না, কোনো কারণ ছিল না, ফালা সালাতা লাহু, তার থেকে নামাজ কি করা হবে না? কবুল করা হবে না। বলেন না নাউযুবিল্লাহ। কোনো কারণ ছাড়া, কোনো উযর ছাড়া কোন মুসলমান পুরুষ ব্যক্তি যদি বাড়িতে নামাজ আদায় করে, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজ কবুল করবে না। কে বলেছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যে কতগুলো লোক দেখবেন, কতগুলো ব্যক্তিদেরকে দেখবেন, গল্প গুজব করে মসজিদের ঘাটে এসে, গোসল করে মসজিদের পুকুরে এসে, মসজিদের ওয়াশরুম ব্যবহার করে, আপনার পেশাবখানা ব্যবহার করে, সবকিছু ব্যবহার করে। তখন ওই ব্যক্তি যখন আযান শুরু হয়ে যায়, আযান শুরু হওয়ার সাথে সাথে সুরের মতো সে কি করে? বাড়িতে পালিয়ে যায়, নামাজ না পড়ে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত ব্যক্তি হচ্ছে মুনাফিক। অনেক লোক দেখবেন গল্প গুজব করতেছে, মসজিদের ঘাটে পুকুরে গোসল করতেছে, আপনার মসজিদের পায়খানা পেশাব ব্যবহার করতেছে, উযুখানা উযু করতেছে, ওযু কালাম করতেছে। যখন আযান শুরু হয়ে গেছে, ফির করতে গিয়ে নামাজ না পড়ে গেছে, পালিয়ে গেছে।
এদেরকে কি বলা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হচ্ছে মুনাফিক। তাহলে মুনাফিকের স্থান কোথায়? ইনাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সবচেয়ে কঠিন, সবচেয়ে বেশি আযাব, সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে কারা? কাফির মুশরিক বেঈমান থেকেও বেশি শাস্তির সম্মুখীন হবে কারা? যে সমস্ত মুসলমান নামধারী মুনাফিক রয়েছে, তাদের শাস্তি হবে কাফির মুশরিক থেকে আরো বেশি। বলেন না নাউযুবিল্লাহ। মান আদারাকাহুল আযানু ফিল মসজিদে, যে ব্যক্তি মসজিদে অবস্থান করা অবস্থায়, মসজিদের আশেপাশে অবস্থান করা অবস্থায় আযান শুনতে হলো মুয়াজ্জিনের, সুম্মা খারাজা লাম ইয়াকুলু লিহাজাতিন, এবং সে কি করলো? কোন উযরের কারণে সে মসজিদ থেকে বের হয়ে কাজে চলে গেল, এবং সে আবার কি করেনি? ফিরে আসেনি। লা ইউরিদুর রাজা, সে পুনরায় মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য ফিরে আসেনি। ফাহুয়া মুনাফিক, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। মুনাফিক বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে, আমাদের মাতা পিতাদের মধ্যে আরেকটা রূপ দেখা যায়, যেটা কমন রূপ। ছেলে মেয়েদের প্রতি এই যে মহাব্বত, ভালোবাসা, এটা স্বভাবজাত। প্রত্যেক ছেলে মেয়ের প্রতি মাতা পিতার ভালোবাসা হচ্ছে সর্বোচ্চ, সবচেয়ে বেশি। মা বাপরা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, এটা হচ্ছে সর্বজন সমাদিত, সকলেই জানে। কিন্তু ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, ইসলামের হুকুম আহকাম বিধিবিধান পালন করার ক্ষেত্রে ওই ছেলে মেয়েদেরকে ভালোবাসা দেখানোটা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নাই, জায়েজ নাই। এখন অনেকে দেখা যায় ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, এদিকে ফজর আযান শুরু হয়ে গেছে, আর একটু ঘুমান না, আজকে নামাজ না বলি কাজা করে ভুল করে ঘুমক, আমার ছেলে অনেক কষ্ট করে আসছে, ব্যবসা বাণিজ্য করে আসছে, একটু ঘুমান। অথবা ঈশার নামাজের সময় বলে যে সমস্যা নেই, তোমাকে কি করতে হবে না, মসজিদে গিয়ে নামাজ আদায় করো, তোমাকে বাড়িতে নামাজ আদায় করো, অথবা একটু কি করো, হ্যাঁ এখানে পড়ে বলো। এই যে এরকম রোগ আমাদের সমাজে মা বাবার মধ্যে কি রয়েছে। ওই যে মা বাবা যদি নামাজ না পড়ার জন্য আদেশ দেয়, ইসলামী আন্দোলন না করার জন্য আদেশ দেয়, ভালো কাজ না করার জন্য কি করে অর্ডার করে, ওইটা মানাটা জায়েজ নাই। ওটা মানাটা কি নাই? জায়েজ নাই। মা বাবার কথা মানতে হবে কোনটা? যেটা বৈধ, যেটা শরীয়ত সম্মত, সেই আদেশ মানাটা হচ্ছে ফরজ। কিন্তু অবৈধ, অন্যায়, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোন অর্ডার, কোন আদেশ মা বাবার মানা কি নাই, জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এজন্য বলা হচ্ছে লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়, স্রষ্টার আদেশের বাইরে কোন আদেশ কোন ব্যক্তিকে পালন করা কি নাই, জায়েজ নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন মানাআতহু উম্মুহু আনিল ইশা, কোন মা যদি তার সন্তানকে ইশার নামাজে পড়া থেকে নিষেধ করে, বিরত রাখে, ফিল জামাতি, জামাত থেকে, জামাতে নামাজ পড়া থেকে কি করে মানা করে, নিষেধ করে, তুমি আজকে বাড়িতে নামাজ পড়ো, শাফাকাতান লাম ইউতিহা, ওই ছেলেকে তখন তার মায়ের আদেশ পালন করা কি নাই, জায়েজ নাই। বলেন না সুবহানাল্লাহ। মায়ের কথা তখন মানা। অনেক সময় দেখা যায় মেহমান আসছে, মেহমান নিয়ে ব্যস্ত, মেহমানদারি করা এটা শরীয়ত সম্মত সুন্নাহ, কিন্তু নামাজ মসজিদে এসে আদায় করাটা আপনার জন্য ওয়াজিব। আপনি কি ওয়াজিবকে প্রায়োরিটি দেবেন নাকি সুন্নাতকে প্রায়োরিটি দেবেন? মেহমানের জায়গায় একটা আপনার মেহমান সহ আপনাকে মসজিদে এসে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, এটা আপনার দায়িত্ব। ওয়াকিমুস সালাহ অর্থ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ নিজেকে পড়তে হবে, পরিবার পরিজনকে পড়াতে হবে, আত্মীয়স্বজনকে নামাজের জন্য উৎসাহ দিতে হবে, নামাজের জন্য আহ্বান করতে হবে, নামাজের জন্য ডাকতে হবে। এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না, পরিবার পরিজনকে বাঁচাতে হবে, সমাজকেও বাঁচাতে হবে, আপনাকে রাষ্ট্রকে বাঁচাতে হবে, ইভেন আপনাকে আন্তর্জাতিক ভাবে মানুষদেরকে যেন জাহান্নামের অগ্নি থেকে মুক্ত করা যায়, সেই দাওয়াতি কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এই জন্য দাওয়াতি কাজ করা হচ্ছে ফরজ, ফরজ আইন। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফারাকু ফি, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, ওখান থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সমস্ত কিছু দুলিশাত হয়ে যাবে।
অটোমেটিকলি সমাজ থেকে সমস্ত কুসংস্কার, সমস্ত বেদাত, সমস্ত অন্যায়, জুলুম, নির্যাতন অটোমেটিকলি হয়ে যায়, দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আবার আবু শাহশা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি একদা মসজিদের মধ্যে আযান শুরু হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটা মসজিদ থেকে নামাজ না পড়ে কি করতেছিল, অন্যত্রে চলে যাচ্ছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ওই ব্যক্তিটা নামাজ না পড়ে যখন চলে যাচ্ছিল, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ব্যক্তিটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্যকারী। বলেন না নাউযুবিল্লাহ। এই যে নামাজে জামাতের গুরুত্ব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়াজিব। এজন্য ওই ব্যক্তি যখন নামাজ না পড়ে চলে যাচ্ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কি করেছিলেন, তাকিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন, আম্মা হাযা ফাকাদ আসা আবুল কাসিম। আরে এ তো আবুল কাসিম তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো, অবাধ্য হলো। বলেন না নাউযুবিল্লাহ। এই যে আপনি যে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতেছেন না, এটা হচ্ছে রাসূলের আদেশের বিরোধী। রাসূলের অবাধ্য হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রাসূলের সুন্নাহকে কি করা, মেনে না চলা, রাসূলের সুন্নাহকে অনুসরণ না করা, রাসূলের সুন্নাহর ইত্তেবা না করা হচ্ছে রাসূলকে না মানার নামান্তর। এজন্য রাসূলের সুন্নাত পালন করাই হচ্ছে ইসলাম। আল্লাহর আদেশের পাশাপাশি রাসূলের এই আদেশ নিষেধকে মেনে চলার নাম হচ্ছে ইসলাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কি বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। তোমাদের রাসূলের পক্ষ থেকে যা কিছু এসেছে তোমরা সেগুলাকে অ্যাকসেপ্ট করো, তোমরা সেগুলা গ্রহণ করো, তোমরা সেগুলা পালন করো। ওয়া মা নাহাকুম আনহু ফাতাবু। তিনি তোমাদেরকে যে সমস্ত বিষয় থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেগুলা থেকে বিরত থাকো, সেগুলা থেকে পরহেজ করো, সেগুলাকে তোমরা রিজেক্ট করো, ইগনোর করো। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে জামাতে নামাজ আদায় করলে একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এক রাকাত নামাজের কত রাকাত সওয়াব? 27 রাকাত। এক হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 27 রাকাত, আর এক হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয় রাকাত? 25 রাকাত নামাজের সওয়াব। তাহলে আপনি যখন এক ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার মধ্যে 27 ওয়াক্ত নামাজের সওয়াব কি করে দেবেন, লিপিবদ্ধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারযি বি27 দারাজা। জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ সওয়াব বেশি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি নামাজ আদায় করে জামাতে নামাজ আদায় করে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান থেকে কি করেন, রক্ষা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন লা ইউআযানু ওয়া লা তুকামু ফীহিমুস সালাতু ইল্লা ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআলাইকা বিল জামাআতি ফাইন্নাল গীবা ইয়াকুলুল কাসিয়া। কোন গ্রাম এলাকায় যদি 3 জন মানুষ থাকে, অথচ সেখানে আযান ইকামত দিয়ে ফরজ নামাজ আদায় করা হলো না, 3 ব্যক্তি আছে কোন গ্রামের মধ্যে, কোন সমাজের মধ্যে, কিন্তু সেই জায়গায় কোন আযান ইকামত দিয়ে কি করা হলো না, নামাজ আদায় করা হলো না, তাহলে তাদের উপর শয়তান কি করবে, জেগে বসবে, তাদের উপরে শয়তানের আসর পড়বে। তাই তোমরা কি করে জামাতে নামাজ আদায় করো, তোমরা জামাতে নামাজ কি করবে, পড়বে। কারণ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকড়ে বাক্ত একমাত্র দলছুট ছাগলটিকে খেয়ে ফেলে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য জামাতবদ্ধ হয়ে
বসবাস করার জন্য কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতবদ্ধ যদি আপনি না থাকেন, আপনি যদি একা একা চলেন, আপনাকে ওই নেকড়ে বাদ কি করবে? খেয়ে ফেলবে। এজন্য তিনজন থাকলেও আমরা কি করতে হবে? জামাতে নামাজ কি করতে হবে? আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা, সময় তো শেষ, কিন্তু আমরা তো সবাই কোরআন পড়ার ক্ষেত্রে দুর্বল। ম্যাক্সিমাম আমাদের মুরব্বী টাইপের যারা আছে, আল্লাহ গুনাহ মাফ করুক, অনেক আমরা শিক্ষিত, বাংলা শিক্ষিত অনেক এবং আরবি শিক্ষিত লোকেরাও কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে লাহানে জলি করে। তো লাহানে জলি যদি করে, আমরা নামাজ আদায় হবে না, নামাজ আদায় হবে না, বরং আপনি কি হবেন? ওই কোরআন তিলাওয়াত ভুল করার কারণে অভিশাপের কি হবেন? সম্মুখীন হবেন। রুব্বা কারিউন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, সে কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তাকে কি দেয়? লানত দেয়, অভিশাপ দেয়। এই জন্য জামাতে নামাজের গুরুত্ব অপরিসীম। আপনি যখন ইমাম সাহেবের কাছে নামাজ আদায় করবেন, তখন ওই ইমাম সাহেব তো কেরাতটা সহিষ্ণুভাবে আদায় করতেছে, অন্ততপক্ষে আপনার ফরজ নামাজটা আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। নামাজ ভুল হওয়ার কি থাকবে না? সম্ভাবনা থাকবে না। এই জন্য আসুন আমরা যেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। পাশাপাশি আমরা যেন আমাদের সমাজের মধ্যে নামাজকে যেন আমরা সর্বজনীন করতে পারি। যারা নামাজ পড়ে না, তাদেরকে যেন আমরা দাওয়াত দিয়ে, তাদেরকে যেন বুঝিয়ে সুঝিয়ে নামাজ এর আমরা গুরুত্ব বুঝিয়ে মসজিদমুখী করতে পারি এবং জামাতে নামাজ আদায়ের জন্য উদ্বুদ্ধ করতে পারি। এবং পাশাপাশি আমাদের পাড়ার মধ্যে যে সমস্ত আপনার যাদের উপর নামাজ ফরজ হয়েছে, সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে যেন আমরা সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে মসজিদে এসে নামাজ আদায় করার গুরুত্ব বুঝেছেন, তাদেরকে আমরা দাওয়াত দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এখন 4 রাকাত সুন্নাত নামাজ পড়ার সময়। আপনারা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।